তোমাদের সর্বোচ্চ প্রভু। অনেক অনেক বছর আগে রামেসিস দ্য সেকেন্ডের যুগের মতো এক সময়ে মিশরের মাটিতে এক ভয়ঙ্কর শাসক রাজত্ব করত। মানুষ তাকে ফেরাউন নামে চিনত। তার প্রাসাদ ছিল সোনায় মোড়ানো, সৈন্য ছিল হাজার হাজার, আর তার ক্ষমতার ভয়ে পুরো দেশ কাঁপত। ফেরাউন শুধু একজন রাজা ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। গ্রামের মানুষ, কৃষক, শ্রমিক সবাই তার অত্যাচারের নিচে পিষ্ট ছিল। সে মানুষদের জোর করে বিশাল প্রাসাদ, মন্দির আর উঁচু উঁচু স্থাপনা বানাতে বাধ্য করত। দিনের পর দিন রোদে পুড়ে কাজ করতে হতো। কেউ দুর্বল হয়ে পড়লে সৈন্যরা তাকে মারধর করত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার নিষ্ঠুরতা। সে শুনেছিল যে একদিন বনি ইসরায়েলের মধ্য থেকে এমন এক ছেলে জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন পাগলের মতো ভয় পেয়ে গেল। সে আদেশ দিল, বনি ইসরায়েলের যত নবজাতক ছেলে জন্মাবে সবাইকে হত্যা করো। সৈন্যরা ঘরে ঘরে ঢুকে শিশুদের কেড়ে নিত। মায়েদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠত। নদীর ধারে, গলিতে, বাজারে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় জন্ম নিলেন মুসা বা হযরত মুসা আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে তার মা ছোট্ট শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। আশ্চর্যের বিষয়, সেই শিশুই গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন করতে চান। ফেরাউন বুঝতেই পারেনি যাকে সে নিজের ঘরে বড় করছে একদিন সেই হবে তার পতনের কারণ। বছর কেটে গেল। মুসা আলাইহিসসালাম বড় হলেন। একদিন আল্লাহ তাকে নবুয়ত দিলেন এবং বললেন, ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো। মূসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন, মানুষের ওপর জুলুম বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু ফেরাউন অহংকারে হেসে উঠল, তুমি কে? আমিই তো সর্বশক্তিমান। সে জাদুকর ডেকে আনল, মানুষকে বিভ্রান্ত করতে চাইল, কিন্তু আল্লাহর নিদর্শনের সামনে সব মিথ্যা ভেঙে পড়তে লাগল। তবুও ফেরাউন সত্য মানল না, বরং অত্যাচার আরও বাড়িয়ে দিল। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের মিশর ছেড়ে চলে যেতে আদেশ দিলেন। রাতের অন্ধকারে তারা রওনা দিলেন। খবর পেয়ে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। তারা পৌঁছল সমুদ্রের সামনে। সামনে উত্তাল পানি, পিছনে ফেরাউনের বাহিনী। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র দুভাগ হয়ে গেল, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। মুসা আলাইহিসসালাম ও তার লোকেরা নিরাপদে পার হয়ে গেলেন। ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই পথেই সৈন্য নিয়ে ঢুকে পড়ল। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছল, তখন সমুদ্রের পানি আবার এক হয়ে গেল। ভয়ঙ্কর ঢেউয়ের নিচে ফেরাউন ও তার সেনাবাহিনী ডুবে গেল। ডুবে যাওয়ার সময় ফেরাউন চিৎকার করে বলেছিল, আমি বিশ্বাস করলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই গল্প শুধু এক অত্যাচারী রাজার পতনের গল্প নয়, এটা অহংকার, জুলুম আর ক্ষমতার অপব্যবহারের শিক্ষা। যত বড় শক্তিশালীই হোক, অন্যায়ের শেষ একদিন হবেই।